কোন কোন খাবারগুলা খেলে রাতারাতি, আমি আবার বলছি, কোন কোন খাবারগুলা খেলে রাতারাতি আপনার টেস্টোস্টেরন লেভেলটা বাড়বে, গিয়ার আপ হবে, পিক আপ দেবে, পিক পিক উপরের দিকে যাবে। নাম্বার 1, আপনি সবচেয়ে বেশি খাবেন কলা। কলা সকাল বিকালে দিলে 2 থেকে 4টা কলা, 1 থেকে 2টা কলা খেলেই এনাফ। অবশ্যই বিচি কলা, বিচি সহ খাবেন। নাম্বার 2, আপনি অবশ্যই খেজুর খাবেন, 1 থেকে 2টা খেজুর, খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই সপ্তাহে 2 থেকে 3 দিন আপনি কাঁচা আপেল খাওয়ার চেষ্টা করবেন। অবশ্যই আপেলের পাশাপাশি আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন আনার খাওয়ার চেষ্টা করবেন, লাল আনার বিচি সহ। আপনি সপ্তাহে 1 দিন বা 2 দিন তরমুজ খাওয়ার চেষ্টা করবেন। সপ্তাহে প্রত্যেক দিন রাতের বেলা 1 গ্লাস দুধ খাওয়ার চেষ্টা করবেন। প্রতিদিন আপনি যে কোনো সবুজ শাকসবজি, স্পেশালি পালং শাক খাওয়ার চেষ্টা করবেন। আগে ডায়েটের কথাটা আমি আপনাদেরকে বলে নিই। টেস্টোস্টেরনের জন্য আমাদের মেইনলি ডায়েটের যেগুলো লাগে ওইটা হচ্ছে কি জিঙ্ক, হেলদি ফ্যাটস, ভাইটামিন ডি, ম্যাগনেসিয়াম আর হচ্ছে প্রোটিন। তো জিঙ্কের জন্য আপনারা খেতে পারেন হচ্ছে মেইনলি আপনারা গরুর মাংস খেতে পারেন, পাম্পকিন সিডস খেতে পারেন। হেলদি ফ্যাটসের জন্য আপনারা ডিম, অলিভ অয়েল খেতে পারেন। ম্যাগনেসিয়ামের জন্য আপনারা ডার্ক চকলেট অথবা শাক সবজি খেতে পারেন। প্রোটিনের জন্য নর্মালি যেটা মুরগি অথবা চিজ খেতে পারেন। এটা একদমই বলতেছি না যে কলা কোনো ধরনের খারাপ ফল, কিন্তু কলার ভিতরে হচ্ছে মেইনলি পটাশিয়াম আর ভাইটামিন B6 রিচ একটা ফল। এটার সাথে টেস্টোস্টেরনের কোনো ধরনের ডিরেক্ট কোনো সম্পর্ক নেই। টেস্টোস্টেরনের জন্য আমাদের ডায়েট অনেক বেশি ইম্পর্টেন্ট, কিন্তু শুধুমাত্র ডায়েট ঠিক করলে আমাদের টেস্টোস্টেরন যে ভালো হয়ে যাবে বা লো থেকে হাই হয়ে যাবে রাতারাতি, ভাই যেমন বললো, এটা কোনো সময় সম্ভব না। একজন মানুষের একটা কারণ থাকতে পারে টেস্টোস্টেরন লোর জন্য, কারো ঘুমের থাকতে পারে, কারো ডায়েটের থাকতে পারে। টেস্টোস্টেরন যদি অনেক লো থাকে এটাও একটা প্রবলেম, অনেক যদি টেস্টোস্টেরন হাই থাকে তাও এটা অনেক প্রবলেম। নর্মাল একটা লেভেল দরকার আমাদের টেস্টোস্টেরনের জন্য। আর এই ভাই যে বললো রাতারাতি টেস্টোস্টেরন বেড়ে যাবে, এটা একদম অসম্ভব একটা ব্যাপার। একজন মানুষ এক রকমের থাকে, প্রতিটা মানুষের আলাদা আলাদা, প্রতিটা মানুষের শরীরে আলাদা আলাদা। কিন্তু ডায়েটের পাশাপাশি আমাদের সবগুলো মেনটেন করে চলতে হবে। যেমন নর্মালি মানুষ যেটা বলে যে আপনারা রেগুলার এক্সারসাইজ করেন, হেভি ওয়েটস লিফট করেন, তাহলে আপনাদের টেস্টোস্টেরন ভালো থাকবে। নর্মালি ঘুম নেন, একজন মানুষের ঘুম একটা ইম্পর্টেন্ট, কারো 7, 8, 9 ঘন্টা, যার যতটুকু প্রয়োজন অতটুকু আপনারা ঘুম নেন। পরে আপনাদের যদি লাইফে অনেক বেশি স্ট্রেস থাকে তাহলে স্ট্রেসের জন্য আমাদের শরীরের ভিতরে কর্টিসল রিলিজ হয়। আর কর্টিসল হচ্ছে টেস্টোস্টেরন আমাদের অনেক এফেক্ট করে। কর্টিসলের জন্য আমাদের টেস্টোস্টেরন লেভেলটা অনেক কমে যায়। আর নর্মালি যেমন আমাদের পূর্বজ আমলের থেকে বলতেছে ডেইলি হচ্ছে আপনার সূর্যের আলোর ভিতরে যান, কারণ ভাইটামিন ডিও অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের টেস্টোস্টেরনের জন্য। এই জিনিসটা আমার অনেক বেশি হাসি আসছে, তাই আমি এই জিনিসটা ক্ল্যারিফাই করে দেই যে ও নিজে বললো যে রাতারাতি একদম ফো করে টেস্টোস্টেরন বেড়ে যাবে, এটা একদম অসম্ভব একটা ব্যাপার। একজন মানুষ এক রকম, এটা তো আমি বললাম। যদি আপনাদের ডায়েট খারাপ থাকে, তো ডায়েট যদি আপনারা ঠিক করেন তো টেস্টোস্টেরন লেভেল আপনাদের নর্মালে আসার জন্য 2 থেকে 6 সপ্তাহের মতো টাইম লাগতে পারে। পরে ঘুম যদি আপনাদের খারাপ থাকে তো ঘুম ঠিক করার পর আপনাদের 2 থেকে 3 সপ্তাহের মতো সময় লাগতে পারে। আর যদি আপনাদের কোনো ধরনের খারাপ অভ্যাস থেকে থাকে, যে আপনারা যদি সিগারেট বা মদ এরকম ধরনের যদি কোনো খারাপ হ্যাবিট থেকে থাকে, এটা যদি আপনারা ছাড়েন তো আপনাদের 1 থেকে 3 মাসের মতো সময় লাগতে পারে। মেইনলি আমি এই ভিডিওটা কেন করলাম এটা আমি আপনাদেরকে বলে দিই। আমি কোনো ধরনের হেলথ এক্সপার্ট না, আমি কোন ধরনের নিউট্রিশনিস্টও এক্সপার্ট না যে নিউট্রিশনের ব্যাপারে আমি অনেক কিছু জানি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভুল লেগে থাকে তাহলে আপনারা গুগলে চেক করে নিতে পারেন, অথবা আপনাদের পরিচিত কোনো ডক্টর থাকলে কোনো ডক্টরের থেকে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। আর এখন আসি মেইন কথাটা, আমি এই ভাইটাকে ছোট করার জন্য বা এই ভাইটাকে ভুল প্রমাণ করার জন্য এই ভিডিওটা আমি করিনি। আমি এটা বলতে চাই আপনাদেরকে যে কোনো ভিডিও যদি আপনারা ইন্টারনেটে দেখেন, আমার ভিডিও দেখেন অথবা যে কারোর ভিডিও দেখেন, আপনারা নিজেদের মন, নিজেদের বুদ্ধি লাগিয়ে নিজেরা একটা রিসার্চ করে নিন যে এই লোকটাকে ঠিক বললো নাকি ভুল বললো। অনেকেই আসে উল্টাপাল্টা ভিডিও করে দিয়ে যায়, অনেক ভুল জিনিস শিখিয়ে দিয়ে যায়। এই জিনিসটা আসলে অনেক বেশি আমার থেকে খারাপ লাগে যে ভাই, যে জিনিসে তুমি এক্সপার্ট ওই জিনিসে ভিডিও করার কোনো মানেই হয় না। যে এই ভাইটা যে ভিডিওটা করলো যে হ্যান তেন, বা আমি ভাইয়ের আরো কয়েকটা ভিডিও দেখেছি যেটা আমার কাছে আসলে সেন্স মেক করে নেই, হয়তো বা আমি ভুল হতে পারি। তো অনেক অনেক মানুষই আছে যারা এতটা জানে না এই বিষয়ে, একটা ভিডিও দেখে ওইটাই বিশ্বাস করে ফেলে। এটা আসলে ঠিক কোনো জিনিস না। এখন আমি কি বলবো, আমি ভাষাই পাচ্ছি না বলার।
আপনারা মেইনলি সবসময় আপনাদের নিজের বুদ্ধি লাগিয়ে পরে ওই জিনিসটা বিশ্বাস করবেন। অন্ধর মতো কাউকে বিশ্বাস করা যাবে না, কারণ মানুষদের দিয়ে ভুল হতে পারে। এটা যেরকম বললে এই ফল ওই ফল হ্যান ত্যান খাইলে আপনাদের করে বলে রাতারাতি একদম টেস্টোস্টেরন বেড়ে যাবে, এটা অসম্ভব একটা ব্যাপার। আমি ভিডিওতে অনেকবার এই জিনিসটা রিপিট করে ফেলেছি। আর টেস্টোস্টেরন বাড়লেই যে সব, এটাও কোনো কথা না। টেস্টোস্টেরন যদি অনেক বেশিও থাকে করে বাইরে একদম ছাদ ভাঙ্গা আকাশে চলে যায়, ওইটাতে আপনাদের সমস্যা থাকতে পারে। অনেক হাই টেস্টোস্টেরন থাকাও খারাপ। টেস্টোস্টেরন আপনার নর্মালি থাকলে ওইটাই হচ্ছে সব থেকে বেশি বেস্ট। হেলথ কোনো ধরনের মজার বিষয় না। আপনার যদি মনে হয়ে থাকে যে আপনাদের টেস্টোস্টেরন অনেক কম অথবা আপনার টেস্টোস্টেরন অনেক বেশি, তাহলে আপনারা অবশ্যই 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 একটা ডক্টরকে কনসাল্ট করবেন। কোনো ভালো একটা হসপিটালে গিয়ে কোনো ভালো একটা ডক্টরকে দেখে কনসাল্ট করে নেবেন। এই ইন্টারনেটের ভিতরে আমাকে দেখে অথবা কাউকে দেখে আপনারা আপনাদের হেলথের ডিসিশন কখনোই নেবেন না। আমি কোনো ধরনের হেলথ এক্সপার্ট না, আমি যেগুলো বলেছি এটার ভিতরেও অনেক ধরনের ভুল হতে পারে। তো আপনাদের যদি মনে হয়ে থাকে যে আপনাদের এটা কম অথবা বেশি, তো অবশ্যই একটা ডক্টরকে দেখিয়ে নেবেন। আমি হই অথবা যে কেউ হোক না কেন, কখনোই অন্ধের মতো এসে কোনো ইন্টারনেটে কাউকে বিশ্বাস করবে না, কারণ ইন্টারনেটে যে কেউ এসে যে কোনো জিনিসের ব্যাপারে জ্ঞান দিতে পারে, এটা কাউরই কোনো বাধা নেই। তো কেউ লয়ার হলেও এসে হেলথের জ্ঞান দিতে পারে, কেউ হেলথ এক্সপার্ট হইলেও এসে বিজনেসের জ্ঞান দিতে পারে, কেউ বিজনেস এক্সপার্ট হইলে যে কেউ এসে যে কোনো টপিকের ভিতরে এসে বলতে পারে। তো অন্ধের মতো কোনো সময় কাউকে বিশ্বাস করা যাবে না।